ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি 2024 এবং 25 অনেকে জানতে চেয়েছেন জিপিএ এত দিয়ে কোন পলিটেকনিকে চান্স হবে, কোন পলিটেকনিকে আবেদন করব তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আপনাদেরকে বলে নেই, পলিটেকনিক চয়েসের আগে সাবজেক্টের উপরে গুরুত্ব দিন, কেননা জব সেক্টরে আপনার পলিটেকনিক খুঁজবে না, খুঁজবে আপনি কোন সাবজেক্ট থেকে ডিপ্লোমা করছেন সেটা। আবার আসি, এত জিপিএ নিয়ে কোন পলিটেকনিকে আবেদন করলে চান্স হতে পারে বা কিভাবে আবেদন করলে চান্স হওয়ার সম্ভাবনা বেশি, তা এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমরা প্রথমে জেনে নিই, আপনাদের মনে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আমি আর্টসে পড়াশোনা করি, আমি কমার্সে পড়াশোনা করি, আমি কি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করতে পারবো? তো আপনাদেরকে আমি বলে থাকি, আর্টস বা কমার্সের শিক্ষার্থীদের রিমিডিয়াল কোর্স করার প্রয়োজন নেই, সরাসরি আবেদন করতে পারবে। তোমরা যারা জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছো, তো তারা কোন পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবে? যে পলিটেকনিকগুলোর তালিকা তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত, তোমরা এইসব পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবে। তোমাদের জিপিএ যদি 4.80 থেকে জিপিএ 5 হয়, তাহলে তোমরা এইসব পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবে। জিপিএ যাদের 4.60 থেকে 4.80 প্লাস, তোমরা আমাদের মোবাইল স্ক্রিনে যে 5 থেকে 15 পর্যন্ত ইনস্টিটিউটের লিস্ট দেখতে পাচ্ছ, এসব পলিটেকনিকগুলোতে তুমি আবেদন করে থাকবে। তুমি এইসব পলিটেকনিকগুলো চয়েস লিস্টে চয়েস দিয়ে থাকবে। তোমার জিপিএ যদি 4.60 থেকে 4.80 হয়, তাহলে তুমি এইসব পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস দিয়ে থাকবে এবং এইসব পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবে। যাদের জিপিএ 4.40 থেকে 4.60 প্লাস, তাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একটু বুঝে আবেদন করা লাগে। সেই ক্ষেত্রে তোমরা যদি না বুঝে আবেদন করো, সেই ক্ষেত্রে তোমাদের চান্স পাবে না। তুমি যদি চান্স পেতে চাও, তাহলে এই ভিডিওতে যে উল্লেখিত পলিটেকনিকগুলো রয়েছে 10 থেকে 25 পর্যন্ত, তো তুমি এইসব পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তুমি আবেদন করে থাকবে। তোমার জিপিএ যদি 4.40 থেকে 4.60 হয়, তাহলে তুমি এইসব পলিটেকনিকগুলোতে আবেদন করে থাকবে। আশা রাখি তুমি চান্স পেয়ে যাবে। এখন আমরা দেখে নেই, তোমাদের যাদের জিপিএ 4.30 থেকে 4.50 প্লাস, তো তোমরা 15 থেকে 35 পর্যন্ত যে পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা এইসব পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবে, বা এইসব পলিটেকনিক ইনস্টিটিউট তোমার চয়েস লিস্টে তুমি তোমার যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তারপর তোমাদেরকে কম্পিউটার অপারেটরের দোকান থেকে তুমি যেখান থেকে পলিটেকনিক ভর্তির জন্য আবেদন করবে, তোমাদের একটা লিস্ট দিবে। তো ওই লিস্টে তুমি এইসব পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস দিয়ে থাকবে। সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তোমাদের যাদের জিপিএ 4 থেকে 4.30 প্লাস, তোমরা আমাদের যে এখানে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইসব পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তুমি আবেদন করে থাকবে। জিপিএ যাদের 3.50 থেকে 4.20 প্লাস, তো আমাদের এখানে 30 থেকে 46 পর্যন্ত যেসব ইনস্টিটিউট দেখানো হয়েছে, তোমরা এইসব ইনস্টিটিউটে আবেদন করে থাকবে। তো সকল পলিটেকনিক ইনস্টিটিউটের নাম বলা সম্ভব হচ্ছে না, যদি আমি বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি পাস দিয়ে এসব পলিটেকনিক ইনস্টিটিউটের নাম দেখে নেবে, বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা গ্যালারি থেকে দেখে নিতে পারো। তালিকাটি পূর্বের চান্সপ্রাপ্তদের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। মনে রাখবেন, আবেদন করার সময় পলিটেকনিক চয়েসের ভুলের কারণেও অনেকের চান্স হয় না। তাই আপনার জিপিএ এবং পছন্দের টেকনোলজি দেখে পলিটেকনিক চয়েস দিবেন। এখন আপনার জিপিএ কম, আবেগের ঠেলায় নামকরা পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে বসে থাকিয়েন না, সেক্ষেত্রে আপনার চান্স নাও হতে পারে। মেয়েদের জন্য আলাদা 4টি মহিলা পলিটেকনিক সহ সকল পলিটেকনিকে নারী কোটা 20% আবেদন করার সুযোগ রয়েছে। তো 4টি মহিলা পলিটেকনিক হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পলিটেকনিক সম্পর্কিত। আপনারা কোন কোন পলিটেকনিক চয়েস দিয়ে থাকবেন আপনাদের জিপিএর ভিত্তিতে, এবং তোমরা জিপিএ কত পেয়েছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা কোন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতে আগ্রহী তাও কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।